হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া আর রাজু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে মাঠে যাব ধান ঝাড়তে, তার জন্য দেখো বেরিয়ে পড়ছি। আর রৌদ্রের তাপ প্রচুর, এখন 2টো বাজে। তো রৌদ্রের তাপ হলেও কী হবে, বাতাস হচ্ছে, জোরে জোরে বাতাস হচ্ছে, কিন্তু কি বলতো বাতাসটা প্রচুর গরম, সহ্য করা যাচ্ছে না বাতাসটা। আর তার জন্য দেখো গামছা ভিজিয়ে মাথায় নিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে এটুকু শুকিয়ে গেছে গামছাটা। তো আর দেখো আমার হাতে এই যে আম কালো লাগছে, আমটা কিন্তু নষ্ট হয়নি, ভালো আমটা, কিন্তু কি বলতো আঠাটার জন্য কালো লাগছে যে মুখটা। আমটা খেতে খেতে যাব মাঠে। তো আজকে ধান ঝাড়বো পুরো, মানে মাঠের কাজ পুরো প্রায় মানে শেষ হয়ে গেছে, একটু আদ্র বাকি আছে, তো ঝাড়াটা কমপ্লিট হলেই হয়ে যাবে। তো আজকে যাচ্ছি আমি ধান ঝাড়তে। আর তোমাদের দাদা আগে থেকে চলে গেছে মাঠে, সেখানে গিয়ে মেশিন ফিট করছে, মেশিনে ঝাড়া হবে ধানটা। তো পা প্যাডে ঝাড়া হবে না, মেশিনে ঝাড়া হবে, তার জন্য আগে থেকে গিয়ে মেশিনটা ঠিক করছে। আর আমি পরে যাচ্ছি, একটু রোদটা প্রচুর না, সহ্য করা যাচ্ছে না। ঝড়ের মধ্যে পড়েছে, নুন নিয়ে আসবি একটু কাকিমার বাড়ি থেকে, কাকিমার বাড়ি থেকে নুন নিয়ে আসবি। আর দেখো কীরকম বাতাস হচ্ছে, এই বাতাসে না ছোটোবেলায় না চরখা উড়াতাম। চরখা কিসে বানাতাম বলো তো, নারকেল গাছের যে পাতা দিয়ে সেগুলো দিয়ে চরখা বানাতাম। তারপর খেজুর গাছের কাঁটা দিয়ে চরখার কাঠি বানাতাম, দিয়ে উড়াতাম। তো তোমরাও কি আমার মতো ওরকম চরখা বানিয়ে ছোটোবেলায় খেলতে, আর সারাদিন রোদে রোদে এরকম ঘুরতে? আর আমি তো ছোটোবেলা খুব দুষ্টু ছিলাম, আর মারও খেতাম মায়ের হাতে। তো এখন দুষ্টু আর নেই, শান্ত হয়ে গেছি, খুব শান্ত হয়ে গেছি। তো যাই হোক, চলো মাঠে গিয়ে ধান ঝাড়বো। তো চলো। খুব টেস্টি লাগছে আমটা, দারুণ।
বন্ধুরা দেখো এতক্ষণ ধান ঝাড়ছিলাম আর তোমাদের দাদা ওইদিকে এখনও ধান ঝাড়ছে। আর সূর্যি মামা দেখো ডুবে গেছে, দেখাই যাচ্ছে না, ওইদিকে ডুবে গেছে, দেখাই যাচ্ছে না। তো আমি বাড়ি চলে যাব, বাড়িতে কাজ আছে, অনেক কাজ পড়ে আছে। আর দেখো বন্ধুরা আমি কি পরেছি, কি বলো তো, ধানের গুঁড়ো না গায়ে লাগলে প্রচুর গা কিটকিট করে, চুল করে, তার জন্য পরেছি। মানে স্নান করার পরেও মানে গা অসহ্য লাগে, তার জন্য জামাটা পরেছি, আর অন্য কিছু নয়। তো আর আমার মানে ধুলো লাগলে, একটু গুঁড়ো বা ধুলো গায়ে লাগলে কী হয় বলো তো, মানে অ্যালার্জি আছে তো, তার জন্য বেশি হয়ে, আর তার জন্য জামাটা আমি পরেছি। আর আমার মুখ চোখ দেখো একদম লাল হয়ে গেছে, কী বলো তো, রোদে এতক্ষণ ছিলাম তো, তার জন্য মুখ চোখ একদম লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। পুরো 3টের সময় থেকে এসেছি, কীরকম রোদের তাপ বলো তো, 3টের সময় থেকে এসেছি, ততক্ষণ থেকে ধান ঝাড়ছি। তো এখন বাড়ি যাব, বাড়িতে অনেক কাজ আছে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।